শিশুরা এখন নির্যাতনের শিকার হচ্ছে, অমানবিকতার শিকার হচ্ছে, পৈশাচিকতার শিকার হচ্ছে। ভাই প্রশ্ন করেছেন যে এইটা থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি? আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার। আমরা রামিসা হত্যাকাণ্ড থেকে শুরু করে একাধিক ঘটনা বাংলাদেশে প্রত্যক্ষ করলাম, যেখানে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কখনো রেপ করে তাদেরকে জি, নির্মমভাবে শহীদ করে দেওয়া হচ্ছে, কখনো তাদেরকে এমনভাবে আঘাতপ্রাপ্ত করা হচ্ছে যে গোটা জীবনের জন্য তারা অচল হয়ে যাচ্ছে। তো পুরো সমাজের ভেতরেই যে মানুষের ভেতরে মনুষ্যত্বের চাইতে এক ধরনের পশুসুলভ মানসিকতা ঢুকে গিয়েছে, জি, এরই প্রমাণ এটা। ধর্ষণটা, বিশেষ করে শিশু ধর্ষণটা ব্যাপক হওয়ার পেছনে সবচাইতে বড় দায় হলো পর্নোগ্রাফি। এই জি, পর্নোগ্রাফিটা যতদিন কন্ট্রোল না করা যাবে, মানুষের ভেতরে বিকৃত যৌন চেতনা এবং বিকৃত মস্তিষ্কের বিভিন্ন অ্যাক্টিভিটিস জি, এটা ধীরে ধীরে বাড়তেই থাকবে এবং এটা কোনোভাবে কন্ট্রোল করা সম্ভব না। জি, আজকে যে পর্যায়ে আছে, সময়ের সঙ্গে সঙ্গে আরো ভয়ঙ্কর পর্যায়ে যাবে। এই ক্ষেত্রে সবচাইতে বড় দায় সরকারের। জি, সরকার যদি চায় তাহলে এটাকে পূর্ণাঙ্গভাবে কন্ট্রোল করা তাদের জন্য অসাধ্য না। জি, এমনকি 100% যদি সফল নাও হয়, কিন্তু আমরা অভিজ্ঞতার আলোকে বলতে পারি অন্তত 80 থেকে 90% সফল তারা হবে। জি, কিন্তু এক্ষেত্রে তারা আসলে উদ্যোগী হবে কোত্থেকে? আমরা দেখতে পাচ্ছি সমাজে উল্টো জিনার সুরসুরি দেওয়া হয়। তো জি, যেই সমাজে জিনার সুরসুরি থাকবে সেই সমাজে ধর্ষণ হবেই। নাটক বলেন, সিনেমা জি, বলেন, গল্প বলেন, এক কথায় এই শিল্প এবং সংস্কৃতির বড় অংশ জুড়ে শুধুমাত্র এই যৌনতা আর উন্মাদনা সৃষ্টি করা হয়। তো যখন মানুষের ভেতরে এই অবাধ যৌনতার একটা আকাঙ্ক্ষা তৈরি হবে, তখন সে লিগ্যালভাবে না পেলে সে কিন্তু ইলিগাল প্রসেসেই যাবে। এবং এক্ষেত্রে শিশু না বুড়া না পাগল, এগুলোর সে দেখবে না। 60 বছরের বৃদ্ধাও কিন্তু এই দেশে ধর্ষণের শিকার হয়েছে। জি, আবার 1 বছরের বাচ্চা, শিশু বাচ্চা, তাকেও নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে। আর দ্বিতীয় বিষয় হলো ধর্ষণ না, কিন্তু অন্যরকম নির্যাতন। যেমন আমরা দেখি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে, জি, কখনো মাদ্রাসায় কখনো স্কুলে, এমন ভাবে প্রহার করা হয় যে আসলে সেই ছেলেটা কখনো জীবনটাই অচল হয়ে যায়, আর কখনো সে পড়ালেখার আগ্রহ হারিয়ে ফেলে। জি, এই ক্ষেত্রে তো ইসলামের শিক্ষা লঙ্ঘন করার ফল এটা। ঝামেলা হলো যাদের উচিত ছিল তারা মানুষের মতো মানুষ বানাবে, ওই মানুষগুলো নিজেরাই অমানুষ হয়ে আছে। সে মানুষ বাড়াবে কোত্থেকে? বাবা মাও যদি শিশুকে শাসন করে, ইসলামের কিন্তু এখানে সুনির্দিষ্ট নীতিমালা আছে, চাইলে যেভাবে ইচ্ছা শাসন করা যাবে না। এমনকি চেহারায় তো আঘাত করা যাবেই না, স্পষ্ট নিষেধ হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা চেহারায় আঘাত করো না, কারণ আল্লাহ আদমকে তার বিশেষ সূরতে সৃষ্টি করেছেন। জি, তো চেহারায় আঘাত করা নিষেধ। একইভাবে আল্লাহ রাসূল রাগের সময় মারার ব্যাপারে কিন্তু ইসলামে কঠোর নিষেধাজ্ঞা আছে। জি, কারণ রাগের সময় যখন মারবে অবশ্যই তার বেইনসাফি হবে, প্রাপ্য ছিল যা তার চাইতে বেশি দিবে। এমনকি শিশু ছাত্র তো দূরের কথা, গোলামের ব্যাপারে পর্যন্ত আল্লাহ রসুল বলেছেন তাকে যদি অতিরিক্ত প্রহার করা হয়, কিয়ামতের দিন আল্লাহ নিজে এটা উসুল করবেন। এমনকি হাদিস শুনে এক সাহাবে নিজের গোলামকে আজাদ করে দিয়েছেন এই ভয়ে জি, যে না জানি আমার দ্বারা তার উপর জুলুম হয়ে যায়। তো এজন্য মানে শিশুদের প্রহারের ক্ষেত্রে বা শাসনের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা এবং এটার চর্চা নিশ্চিত করতে হবে, না হলে পদে পদে তারা এর দ্বারা নির্যাতিত হবে। আর সর্বশেষ দুঃখজনক পয়েন্ট হলো, মাঝে মাঝে এখন পত্র পত্রিকায় দেখি শিশু নিজের বাবা মায়ের হাতে নির্যাতিত হচ্ছে। জি, এর চাইতে দুঃখজনক বিষয় কি হয়? রক্ষকে যখন ভক্ষক হয়ে বক্ষক যায়, হয়ে যায়। তখন সমাজ কে কার কাছে নিরাপদ থাকবে? জি, তো এটার জন্য আমাদের সবচাইতে বড় ভূমিকা পালন করতে হবে দায়ীদেরকে, জি, যারা মানুষকে দাওয়াত দিয়ে কনভিন্স করে তাদের মগজটাকে আগে পরিশুদ্ধ করতে হবে। না হলে নিজের ফ্যামিলিতে যখন শিশু নিরাপদ থাকবে না, তাহলে সে বাহিরে থাকবে কিভাবে? জাহিলি যুগে ছিল এরকম এক জি, আচরণ, কন্যা সন্তানদেরকে জ্যান্ত দাফন করত। জি, এইরকম অনেক আচরণ এখন বাংলাদেশেও দেখা যাচ্ছে। জি। এটার জন্য দায়ীরা আমি মনে করি কার্যকর ভূমিকা পালন করলে আর সরকার তাদেরকে সহযোগিতা করলে 100% না হলেও অনেকটাই নির্মূল করা সম্ভব।